বন্ধুরা, দীর্ঘ ১৩ ঘন্টা জার্নির পর ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা করলাম। আমরা বগা লেক এবং কেওক্রাডাঙ্গার উদ্দেশ্যে। আমরা টিমে ছিলাম ৫ জন এবং আমাদের বাইক ছিল ৪টা। আমি, রাইহান, শান্ত ভাই, সোহেল ভাই এবং আল আমিন। আমার সামনে এই যে আমরা বান্দরবান শহর পার হচ্ছি। আমরা হোটেলে ছিলাম, হোটেল হিলটন। সেখান থেকে আমরা সকালে রওনা করেছি বগা লেকের উদ্দেশ্যে। তো প্রতিমধ্যে এই যে দেখতে পাচ্ছেন পর্যটকের ভিড়, তারা যাচ্ছে চাঁদের গাড়িতে করে, আর আমরা যাচ্ছি বাইকে। এই বগা লেকের উদ্দেশ্যে যে আমরা রওনা হয়েছি, আমাদের ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছিল। দেখুন, কুয়াশা পড়ছে, এই কুয়াশার মধ্যে আমরা চলেছি। কুয়াশা বলতে হচ্ছে আমরা যেটা বলবো মেঘের মধ্যে। এই যে এখানে একটা প্রথম চেকপোস্ট পড়লো আমাদের কাছে, এবং এখানে হচ্ছে আমাদের এনআইডি কার্ড দেখতে চেয়েছিল। এখানে আমরা আমাদের তথ্য দিয়ে আমরা হচ্ছে, পুলিশরা অবশ্য আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছিল এবং তারা অনেক অমায়িক ছিল এবং আমাদের প্রত্যেকেই আসলে তাদের প্রতি প্লিজড ছিল। তারা অনেক সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন। এরপরে আবার আমরা এখান থেকে যাত্রা শুরু করি। তো পথিমধ্যে আমরা দাঁড়িয়ে পড়ি। শীতে যেন ঠান্ডা হয়ে যাচ্ছিলাম, এজন্য চা খাওয়ার জন্যেই। তো এখানে হচ্ছে এই জায়গাটা, নামটা আমি আসলে ভুলে গেছি। তো এই জায়গাটায় আমরা চা খাওয়ার জন্য দাঁড়ালাম। দেখি যে হচ্ছে এখানে পাহাড়ি উপজাতি যারা আছেন তারা চা বানাচ্ছে এবং তারা নিজেরাই খাচ্ছে সম্ভবত মনে হচ্ছিল, কিন্তু আমরা দাঁড়ানোর পরে তারা আমাদেরকে চার অফার করলো। আমরা ভাবছিলাম যে এটা দোকান হবে সম্ভবত, কিন্তু তারা এখানে, এই দিন আবার ছিল 25শে ডিসেম্বর, যীশু খ্রিস্টের বড়দিন। এই বড়দিনে তারা আমাদের কাছ থেকে কোনো টাকা নিতে চাইছিল না। তারপরে তাদের চাটা অনেক সুন্দর ছিল। আমরা চাটা খেয়ে যখন আমরা টাকা দিতে যাই, তখন তারা হচ্ছে আমাদের কাছ থেকে কোনো রকম টাকা নিতে অপারগতা করে। পরে আমাদের রায়হান তাদের বাচ্চাকে চার টাকা বলতে বিলটা দেয়। যাই হোক, এটা ছিল হচ্ছে ওখানকার। এরপরে আমরা এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে রোমা। এই রোমায় এসে এখানে আমরা 250 টাকা দিয়ে একটা ফর্ম নেই। এই ফর্মটা এখান থেকে পূরণ করে তারপর আমাদেরকে পারমিশন দেয়। এরপরে আমরা রোমা বাজারে এসে আমাদের গাইড জিং ভাইকে সাথে নিয়ে আমরা রওনা দেই।